আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে এই সুন্দর বোরকাটা তৈরি করব। বোরকাটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। এখানে 3.5 গজ কাপড় আর লেস নিয়েছি। আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এই দিকটা হয়েছে ভাঁজ লাইন আর ওই দিকে খোলা। তা আমি এখান থেকে গলার মাপটা রাখবো। গলার জন্য 3 ইঞ্চি এবং কাঁধের জন্য আমি 8 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি পুট ডাউন করে দিচ্ছি। এখানে দাগ দিয়ে 1 ইঞ্চি বাদ দিয়ে এর পরের থেকে আমি হাতার যে মোহরা সেটার মাপ নিব 8 ইঞ্চি। কাঁধের উপরে 8 ইঞ্চি নিয়েছি, এখানেও আমি 8 ইঞ্চি নিচ্ছি। বডির মাপের 4 ভাগের 1 ভাগ আর আমি লুজ ফিটিং দিব, এই জন্য আমি 2 ইঞ্চি আরও বেশি নিলাম সেলাই সহ। 1 ইঞ্চি লুজ থাকবে আর 1 ইঞ্চি সেলাই করার জন্য যাবে। এখানে 15 ইঞ্চি নিচে আমি এখানে বডির যে মাপ নিয়েছি এর থেকে 1 ইঞ্চি কম নিয়ে একটা দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে 6 ইঞ্চি নিচে আমি বডির মাপের যে মাপ ছিল সেই মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিব। স্কেল ধরে আমি দাগ কেটে রাখছি। লম্বার যে মাপ আছে এখান থেকে আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন মাপ অনুযায়ী আমি নিচেরটাও দাগ দিয়ে নিব। এখানে আমি 3 ইঞ্চি উপরে এভাবে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে আর কিন্তু কোনাটা নিচের দিকে ঝুলে যাবে না সেলাই করার পরে 2 সাইড। এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে এভাবে আপনারা দাগ দিয়ে নিতে পারেন। দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। হাতার রাউন্ডটা আমি প্রথমে এভাবে দাগ দিয়ে নিচ্ছি, এরপরে আর 1 ইঞ্চি দূরত্ব রেখে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। আর এই দাগটা আপনারা 3 ইঞ্চি মোহরার মাঝামাঝি দিতে পারেন অথবা উপরের থেকে 3 ইঞ্চি নিচে দিতে পারেন। লাস্টে যে দাগটা আমি দিয়েছি সেটা আগে কেটে নিব। ভিতরে যে দাগটা দিয়েছি সেটা শুধু সামনের পাটে কাটবো, এজন্য আমি ভিতর থেকে একটা পাট নিচের দিকে নামিয়ে এই দাগটা এখন কেটে নিব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা সামনে থাকবে। গলাটা আমি বুকরম দিয়ে কাটবো, এজন্য গলার জায়গাটা কিন্তু এখনো কাটিনি। সাইডে যে কাপড়টা থেকে গেছে এটা দিয়েই আমি হাতা কাটবো। আর হাতাটার উপরের সাইডে একটা জয়েন্ট পড়বে, মানে 2 পাটে 1 পিস হয় হাতায়, আর এখানে আমার 2 পাটে 2 পিস হবে। আমি 2টা হাতার জন্য যে 4 পাট করেছি সেখান থেকে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি। হাতার কাপড়টা আমি 9 ইঞ্চি চওড়া নিয়েছি। চওড়ার কোণা থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর হাতার
মুড়িটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি বোরকায় মাইক হাতা দিব, এই জন্য এখানে আমি মুহুরিটা এভাবে দাগ দিয়ে নিলাম। হাতার আমার কাপড়টা যেভাবে চওড়া আছে ঠিক অতটুকুই আমি নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখানে যেহেতু ভাঁজ লাইন নেই, জোড়া পড়বে, এখানে আমি কাপড়টা কেটে পাটটা কেটে দিলাম আর সমান করে নিলাম। হাতার তালপাতটা আমি পরে কাটবো। গলাটা বুকরম দিয়ে কাটবো। এখানে আমি একটা বুকরম নিয়ে নিয়েছি। আপনার গলাটা যেরকম দিতে চান এই অনুযায়ী বুকরম নিয়ে ভাঁজ করে নিতে হবে। আমি এখানে 2 ভাঁজ করে নিয়েছি সামনের গলার জন্য। চওড়া 3 ইঞ্চি আর ডিপ দিয়েছি 6 ইঞ্চি। যারা রাউন্ড করতে সমস্যা হয় তারা গোল একটা গ্লাস বা বাটি দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে পারেন। এই দাগটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কেউ চওড়া পছন্দ করেন, কেউ চিকন পছন্দ করেন। আমি একটু চওড়াই দিলাম 1.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চিও দিতে পারেন। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। পিছনের পাটের জন্য আর সামনের পাটের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। পিছনেরটার জন্য এখানে লম্বা একটা কাপড় কেটে রাখবো। কাঁধের যে মাপ আছে তার থেকে একটু বেশি নিয়েছি। আমি বক্রমটাকে কাপড়ের উপরে আটকে নেব প্রথমে আয়রন করে। আয়রনটাকে ভালোভাবে হিট করে চেপে চেপে এটাকে বসিয়ে নিতে হবে। এরপরে সেলাইয়ের জন্য কিছু কাপড় রেখে এভাবে কেটে নিতে হবে। মাঝখানের কাপড়টা এখন কাটা যাবে না, কাপড় বোরকার সাথে সেলাই করে তারপরে এটা কেটে নেব। বাড়তি কাপড়টা বুকরমের উপরে এভাবে বসিয়ে সেলাই করে আটকিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে হাতার যে জোড়াটা আমি জোড়াটা দিয়ে নিয়েছি। এখন এখানে সেলাই করে নিব। এই বোরকাটা সেলাই করা খুবই সহজ। হাতায় যেহেতু জোড়া আছে আমি প্রথমে হাতাটা সেলাই করে নিচ্ছি। আর বুকরম আর হাতার কাজ এই দুইটা কাজ শেষ হয়ে গেলে আর বোরকা সেলাই করতে আর বেশি সময় লাগে না। গলাটা আর বোরকাটাই একটু ঝামেলার। এটা যারা বুঝতে পারবেন তারা অটোমেটিক বোরকা তৈরি করতে পারবেন। আমি সব সেলাই করার সাথে সাথে কিন্তু লক সেলাইটাও দিয়ে দিচ্ছি। আর লক সেলাইটা যেভাবে আমি দিচ্ছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন গলার বক্রমটা আমি এখানে পিন দিয়ে আটকে নেব। আর যে তালপাতের কাপড় কেটে আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে ওটা
সামনের পার্ট, সেই সামনের পার্ট দেখে তারপরে এটা কিন্তু জয়েন করে নিতে হবে। এখন মাঝখানের কাপড়টা কেটে কিছু কাট বসিয়ে নিতে হবে। এই কাট বসানোর সময় খেয়াল রাখতে হবে যাতে বুকরম আর সেলাই এই দুইটাই যাতে না কাটে। এখন কাঁধের উপরে জয়েন করে নিব, সাথে পিছনের যে একটা লম্বা কাপড় কেটে নিয়েছিলাম সেটা এখানে জয়েন দিয়ে নেব, তাহলে পিছনের গলা সাথে কাঁধের উপরে জয়েন্ট একসাথে হয়ে যাবে। আর বোরকা সেলাইয়ের নিয়ম কিন্তু এটাই। এখানে এদিকেটাও মাপ করে বসিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে। আপনারা এখানে পিন দিয়ে আটকে তারপর সেলাইটা শুরু করবেন, তাহলে সহজ হয়ে যাবে। বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কাঁধের উপরে। পিছনে কোনো গলা না, এখানে উঠানো গলা হবে একেবারে, এজন্য কিন্তু কোনো গলা কাটিনি। যারা পিছনেও গলা দিতে চান তারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কেটে নিতে পারেন। এখন আমি সামনের দিকে একটা কাপড় বসাবো, এজন্য এখানে আমি প্রথমে সাইডটা কেটে নিচ্ছি। 2 ভাঁজ করে মাঝখান দিয়ে আমি এখানে 2 ভাগ করে নিচ্ছি। সামনের দিকে খোলা থাকবে, আর এভাবে আমি দাগ দিয়ে নিয়েছিলাম নিচের দিকে 2 ইঞ্চি, আর উপরে ঠিক সাইড করে কেটে নিয়েছি। এখানে আপনারা দাগ দিয়ে ত্রিভুজের মতো বানিয়ে কেটে নেবেন। আমি কেটে লেসটাকে বসিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সহজ কাজ, এটা সবাই সেলাই করে নিতে পারবেন, শুধু লেস আটকানো। আর এইভাবে আমি একটা কাপড় নিয়েছি 3.5 ইঞ্চি চওড়া কাপড়টা এখানে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। আমি উপরে বুকের খোলা রাখবো, 2টা বোতাম দিব, এই জন্য এখানে জায়গাটা খোলা রেখে এরপরের থেকে আমি এই কাপড়টা আটকে নিয়েছি। এরপর নিচে যে বাড়তি কাপড়টা ছিল সেটা আমি সেলাই করে নিয়েছি। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।